আপু, আপনাদের বাসায় কি সন্ধ্যার পরে জিন পরীর আবির্ভাব হয় না? জিন ভূত? জিন ভূত পরি তুমি কোথায় পেলে? আমার ছোট বোন এসছে, ওর নাম ফুল। দাঁড়াও, তোমার সাথে পরিচয় করে দিই। ফুল, এই ফুল, এদিকে আয় তো। তার জন্য যথার্থই হয়েছে। সাদা সিধা মুখ, সাদা সিধা চোখ, মানুষটিও সাদা সিধা। আপনি এখানে কেন এসেছেন? কি চাই? তোমাকে খুঁজতে এসছি। না মানে আপুকে খুঁজতে এসছি। আপু কোথায়? আমার বোন আপনার আপু হয় কিভাবে? আমার আপু তো আমার ভাবির বান্ধবী, সেই হিসাবে তো আপুই হয়। তাই আপুটা কি? আমার বোন তো আপনার ভাইয়ের বন্ধুর বউ, সেই হিসাবে তো আপনার ভাবি ডাকা উচিত। সেই হিসাব তো এখন আর নাই। তাদের দুজনের মাঝখানে তো তুমুল ঝগড়া ঝামেলা। টুকুটা বাদ দিয়ে ভাবির বান্ধবীর চোখেই দেখি। এভাবে আর দেখবেন না, সে শুধু আমার আপু। আমাদের ফুলকে তো এখানকার কলেজে ভর্তি করবো, আর ভাই তো খুব ব্যস্ত থাকে, ভালো করেই জানো। আর আমি তো খুব একটা কিছু চিনি না। কিছু খোকা ভাই কি আমাদের এখানে কলেজে পড়তে হবে? তুমি এখানেই পড়াশোনা করবে? থেকে এই বাড়িতেই তো থাকবে, তাই তো? এখানকার কলেজে ভর্তি হলে এখানেই তো থাকতে হবে, তাই না? ভাবছিলাম তুমি হয়তো বেড়াতে আসছো, আবার কিছুদিন পর চলে যাবে। আপনি তো আর কত কিছুই ভাবেন। প্রেমিকার জ্ঞানীর একটু সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকে, তো তাই। আপনি প্রেমিক? হ্যাঁ, জি। কালকে সকালে তাহলে তুমি ওকে একটু নিয়ে যেতে পারবে? যে জিনিস আমি কাস্টমারের কাছে 70 টাকা বিক্রি করি, ওই একই জিনিস ও কাস্টমারের কাছে 65 টাকা বিক্রি করে। এইভাবে দাম কমায় আমার ক্ষতি করতেছে। সে যদি পারে তুমি পারবে না কেন? আরেকটা কথা, তোমাকে এইসব আজাইরা কথা আমার সামনে এসে বলবা না। তা তো শুনবা না তুমি। ঠিকই তো আবার তলে তলে ওর বউ লাগে তোমার ভালোই খাতি। হক হাতে, কারণ সে আমার বান্ধবী হয়। এই কে? এই ছেলে, এদিকে আসো। তুমি এত রাতে আমার বাড়িতে কি করতেছো? না মানে ওদিকে একটু কাজ ছিল তো। ওইদিকে কাজ ছিল? এই বাড়িতে তো না, তাইলে কেন আসছো? আমি চলে যাচ্ছি। যাও। খুব আসে না আপা, আমি চোখ বন্ধ করলে আমার অন্ধকার জীবনটা দেখতে পাই। ঘুটঘুটে অন্ধকার। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য মানুষের সারাটা জীবন নষ্ট হইতে পারে না। তোকে না আমি কতদিন বলছি আজে বাজে জিনিসগুলো মাথায় না আনতে। বলছি না আপা, বলছি না? হ্যাঁ, সবগুলো ভুলে যাবে কি? আমারও তো সুন্দর একটা স্বপ্ন ছিল, কিন্তু ওর জীবনটা এরকম নষ্ট হয়ে গেল কেন আপা? ফোন করে ফোনে ডাকবেন। এত সকাল সকাল কি কলেজ পড়ছেন? এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার ছিল? সকাল সকাল না গেলে পরে আবার গিয়ে সিরিয়াল দেখতে হবে, তাই। কলেজে ভর্তি হওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগে বুঝি? আরে জানা সমস্যাটা কোথায়? আর হুট করে গিয়ে তাড়াহুড়া করার চাইতে আগে গিয়ে অপেক্ষা করা ভালো। অপেক্ষার ফল যে কত মিষ্টি হয় সেটা যদি আপনার বোন বুঝতো, তাহলে আরো সকাল সকালে বেরোতো। কেউ যদি রাস্তা থেকে বকুল ফুল তুলে নিয়ে দাঁড়িয়ে গলার মালা বানায়, তাতে কি ফুলের নাপতি থাকবে? থাকবে। এত কথা না বলে গান ঠিক করেন। একাকিত্ব জীবনটা যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। এই যে বাহানাবাদ ছেলেটা কত চেষ্টা করছে আমাকে খুশি করার। একটা মেয়ে হিসেবে তো আমার আনন্দ পাবার কথা, কিন্তু আমি তা পারছি কোথায়? কেন কালো মেঘের আড়ালে বারবার আমি হারিয়ে যাই? তুমি যে আমার বান্ধবীর বাসায় যাচ্ছ, প্রতিদিন এক একটা করে ফুলের নাম খুঁজছো, দেবজি, তুমি কি মনে করছো আমি কিছু বুঝতে পারি না? কেন চিনবো না? আমার গ্রামের মেয়ে, তাছাড়া আমার বান্ধবীর ছোট বোন, আর আমি চিনবো না? শোনো, আমার মনে হয় তোমার ফুলের দিকে না গেলেই ভালো। কেন? তোমার ভাই না ওদের সাথে আত্মীয়তা করতে পছন্দ করবে না। সত্যি করে একটা কথা বলতো, রাতুল কি তোকে পছন্দ করে? ওনার দুনিয়াটা তো রঙিন। আমার মতো সাদা কালো মেয়ের জীবনে কেন বসতে চাইবে? এটা তো উচিত না, তাই না? আই ফুল, কই যাচ্ছিস? ছাদে। শুনেছি
সব মেয়েরা নাকি হ্যাঁ উত্তর না দিয়ে দেয়, তুমিও কি তেমন? না, তাহলে আমি যে তোমাকে ভালোবাসি সেটা বুঝতে পারছো না। দেখেন, আমি চাই না আপনার সাথে আমার দেখা হোক। আপনি আর আমার সামনে আসবেন না। কেন? কারণ আমি ভুল করার ফল। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি চলে যান। মাস আগে তোমার স্বামীর সাথে আমার ভাতিজার একটা দুর্ঘটনা ঘটে। এটা গ্রামের প্রায় সবাই জানে। এই বিষয়টা সমাধানের জন্য সেটা নিয়ে সে খুবই অনুতপ্ত। আর আমাদের গ্রামে তো একটা নিয়ম আছে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে দর্শিত হয়, ওই ছেলে যদি ক্ষমা চেয়ে বিয়ে করতে রাজি হয়, তখন তার সাথে বিয়ে দিতে হয়। আপনি এখানে কেন এসেছেন? আপনি তো সব শুনছেনই না, বুঝতে পারছেন না? তাহলে আবার আমাকে কেন জিজ্ঞাসা করছেন? তো আমি যা শুনছি তার সবকিছু কি সত্যি? আপনি আমার থেকে উত্তর চাইছিলেন না? আমি কেন আপনাকে এড়িয়ে যাচ্ছি আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। দেন এগুলো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, চলে যান, চলে যান প্লিজ। ভাইয়া, বল, শুনতেছি। আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটাকে ফিরোজ ভাইয়ের সাথে আমি খুব ভালো করেছি। রাতু, দেখো, তাছাড়া মেয়েটার একটা সমস্যা আছে। ওর এলাকার চেয়ারম্যানের ভাতিজা 2 মাস আগে ওর সাথে জোর করে, তোর ভাই এতে ওর কোনো দোষ নেই। পড়াশোনা করে এই শিখেছিস না? আমি তো কাণ্ড কারখানা থেকে আমি নিজেই লজ্জা পাচ্ছি। একটা ধর্ষিতা মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছি? হ্যাঁ, আমার মার সম্মান কোথায় যাবে? একবার চিন্তা করেছিস তো? ওই ভাই, এত চিন্তা করে সবকিছু হয় না। চিন্তার বাইরেও জীবন অনেক কিছু ঘটে। আমি বিয়ে করলে ফুলকেই বিয়ে করবো। পায়ের জুতা খুলে তোকে পেলানো শয়তান। তুমি এরকম অভদ্রের মতো বাইক নিয়ে ঢুকে গেলে কেন? আমি ফুলকে নিয়ে যেতে আসছি। মানে ফুলকে নিয়ে যেতে আসছে মানে কি? ভাই, ফুলকে ভালোবাসি, ফুলকে বিয়ে করতে চাই। তো ফুলের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ও যদি তোমার সাথে যাইতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ফুল আমার সঙ্গে অবশ্যই যাবে। গেলে নিয়ে যাও। তুমি আমার সঙ্গে চলো। আর সমাজ কি বললো সেটা আমি শুনতেও চাই। আমি আপনার সঙ্গে যেতে চাই না। কারণ আমি চাই না আমার কারণে সবাই ছোট হোক। তুমি কি আমাকে ভালোবাসো না? না, আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ নন। চলে যান এখান থেকে। আপনাকে তুমি এই বাড়িতে আসতে না করছি, তারপর কেন আসেন বারবার নির্লজ্জের মতো? ফুল, আল্লাহ হাফেজ। জীবন, তুমি যদি রাতুলকে ভালোবাসি থাকো তাহলে আমাদের কথা ভাইবা পরে রিজেক্ট করে। আমি রাতুলকে বিয়ে করতে চাই। তুমি ওর সাথে কথা বলতে পারো। সত্যি তুই রাতুলকে বিয়ে করবি? আলহামদুলিল্লাহ। রাতুল তো এই মাত্র বিয়ে করে ফেলেছে। একটা ঝামেলা হচ্ছে। রাতুলের কোনো ক্ষতি হয়েছে? রাতুল কি নিজের কোনো ক্ষতি করে ফেলছে? না না, রাতুল ঠিক আছে, কিন্তু কি কি হয়েছে? এইমাত্র রাতুলের বিয়ে হয়ে গেছে।